আব্দুল্লাহ হাসানাতের মতো ছাত্র বের হয়ে এসছে, সার্জিসের মতো ইমানদার ব্যক্তিরা বের হয়ে এসেছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই প্রজন্মের ভেতর থেকে এমন কিছু সাহসী সৈনিক তারা তৈরি হলেন, ২৫০০ ছাত্র জীবন দিলেন, হাজার হাজার ছাত্ররা আহত হলেন, ক্ষত বিক্ষত হলেন, রক্তাক্ত হলেন। দেশের স্বাধীনতার জন্য তারা এমন ঝুঁকি নিতে সক্ষম হলেন, বিগত জীবনে বুড়ারা যা পারে নাই, এই ইয়াংরা তা করে দেখালো। শিক্ষকরা যা করতে পারেনি, আমাদের ছাত্র তা করে দেখিয়েছে। যে মূর্তি আন্দোলন করে আলেমরা ভাঙতে পারে নাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমাদের ভাইরা সেই মূর্তির মাথায় পেশাব করে দিয়েছে, গরুর রশি দিয়া গলার মধ্যে বেঁধে টেনে হিসেবে বেইজ্জত করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যুবকেরা, তোমরা আমাদেরকে আশার বাণী দেখিয়েছ, আমাদের কলিজার মধ্যে আশার সঞ্চার করে দিয়েছ। তোমাদের এই আচরণে, তোমাদের এই আমালে আমরা এখন আশাবাদী হয়েছি, আমাদের হতাশা কেটে গেছে। এখন আমরা এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি জানো? সেই স্বপ্ন হচ্ছে যে জাতি সাম্রাজ্যবাদী শক্তিকে হটাতে পেরেছে, যারা কুফরি সমাজ ব্যবস্থা ধ্বংস করতে জানে, তারা কালিমার পতাকা উঠাতেও জানবে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, গাজওয়াতুল হিন্দ শুরু হবে। যুদ্ধের দামামা কিন্তু বাঁচতেছে। নিকলির মাটিতে বসে কোনোদিন চিন্তা করবেন না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমি তাসবিহ জপবো, আমি সেই খালবিলের কোনায় আছি, কে আমাকে দেখে। আপনি ঘুমিয়ে থাকতে পারেন, আপনার শত্রু কিন্তু জাগ্রত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم.
بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मोहब्बत ज़बान छेड़े दिए किसुक्षण जिकिर करुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি উপজেলার জারইতলা মসজিদ সংলগ্ন সাজনপুর টেকপাড়া যুব সমাজের উদ্যোগে 24তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বদরুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, টেকপাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। উপস্থিত আজকের তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত আমার দিনদার, ইমানদার, পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো গোটা জাতি গোষ্ঠীর উপরে চেপে বসা ফেরাউন এবং নমরুদের হিংস্রতাকেও হার মানিয়ে দেওয়া, আবু জেহেলের চেয়েও শত আবু জেহেলকে ছাড়িয়ে যাওয়া, স্বৈরাচারী হাসিনার দুঃশাসন থেকে, নিষ্পেষণ থেকে, নিপীড়ন থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়ে খোলা আসমানের নিচে হাজারো মানুষকে সামনে নিয়ে মন প্রাণ উজাড় করে কোরআন সুন্নাহর কথা বলার পরিবেশ আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকর গুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। সাজনপুর টেকপাড়া যুব সমাজকে আল্লাহ তাআলা আসহাবুল কাহাফ
গুহাবাসী ওই সমস্ত তরুণ যারা ঈমান রক্ষার জন্য পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত হয়ে আছেন তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। যুবকদেরকে একটা তথ্য শোনায় দেই। আপনাদের কাছে আমি এমন কিছু রিপোর্ট দেখাতে পারবো, আপনারা বর্তমান এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পেছনের নায়ক যারা এই রাষ্ট্রকে বুদ্ধিভিত্তিকভাবে সহযোগিতা করেছে, যারা কথার মাধ্যমে স্বৈরাচারীকে জবাব দিয়েছে, যাদের কাছে, যে সমস্ত ব্যক্তিদের কাছে এই গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাভাষী বাংলাদেশি এদেশের মুসলমানেরা বিশেষ করে অনেক অনেক ঋণী, যাদের কাছে ঋণী আমার কাছে মনে হয় তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস, ঠিক কিনা বলেন? ওনারা এক এক সময় এক একটা রিপোর্ট দেয়। সাংবাদিক ইলিয়াস যদি কোনো একটা রিপোর্ট করে তখন দেখবেন যে এই দেশের সব সাংবাদিকরা একেবারে নড়াচড়া দিয়ে বসে যে আসলে উনি বলছে কি একটু শুনতে হবে। এমন এমন তথ্য উপাত্ত তারা তুলে ধরেন, একেবারে ডকুমেন্টারি আকারে পিনাকি এমন কিছু তথ্য আমাদের হাতে তুলে দিয়েছে, আমাদের জন্য বোঝাটা সহজ হয়েছে স্বৈরাচারী এই দেশ থেকে ইসলাম ধ্বংস করার জন্য কত প্রকার পায়তারা করেছে। প্রথম আলো পত্রিকার কয়েকটা রিপোর্ট গত কয়েকদিন আগে পিনাকি ডকুমেন্টারি আকারে পেশ করেছে। সেখানে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি নাচ গান ছেড়ে দেয়, কোনো যুবক যদি নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, গান বাজনা না শুনে, তাহলে সে হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে। এটা যে পত্রিকায় লেখে ওই পত্রিকা মুসলমানদের পড়া তো দূরের কথা, ওই পত্রিকা দিয়া টিস্যু পেপার ব্যবহার করাও ঠিক না। তাহলে যেই পত্রিকার মাধ্যমে এই মেসেজ দেওয়া হয় যে জঙ্গি হওয়ার আলামত কি, সে নামাজি হবে, অথচ নামাজে মুসলমানদের অহংকার অলংকার, মুসলমানদের পরিচয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এটার নাম কি সাংবাদিকতা না অপসাংবাদিকতা? অপসাংবাদিকতা। যুগ যুগ ধরে তারা এই কাজগুলো এদেশের মাটিতে চালিয়ে যাচ্ছে। এই জন্য প্রথম আলো, ডেইলি স্টার, চ্যানেল 24, ৭১ টেলিভিশন, এদের প্রতি এদেশের মানুষের যে ঘৃণা, এদেশের মানুষের যে বিদ্বেষ, এটা এমনি তৈরি হয় নাই। কারণ মূলত এই সমস্ত চ্যানেলগুলো, এই সমস্ত পত্রিকাগুলো তারা সংবাদ মাধ্যমের কাজ করে না, তারা সংবাদ মাধ্যমের আড়ালে রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্র করে, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই যুবকদেরকে মিসগাইড করে তারা ইসলাম থেকে দূরে সরে রাখতে চেয়েছে। আজকে সেই যুবকদেরকে যখন গ্রামগঞ্জে গিয়ে দেখি যুবকরা মাহফিলের আয়োজন করেছে, তখন মনটা এমনি বড় হয়ে যায়। এর মানে হচ্ছে ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে, আলেমদের প্রচেষ্টা সফল হয়েছে। এবং ইনশাআল্লাহ আমি তো ব্যক্তিগতভাবে মনে করি অনেক সময় আমি এই জাতিকে নিয়ে অনেক সময় হতাশ হয়ে যেতাম। ব্যক্তিগতভাবে হতাশ হওয়ার কারণও আছে। অনেক মাহফিলে যাওয়ার পরে দেখেছি ব্রিজে কালবারের উপরে বসে বসে সে যারা পাবজি গেমস খেলতেছে, মাইকের আওয়াজ যাচ্ছে, ওয়াজে বসে না, পাবজিতে একজনকে বলতেই মার 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 বলতেছে। কথা বলেন, এই ধর 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 ধর, এগুলা বলতেছে। তো খুব খারাপ লাগতো, আরে এ কি এক টিকটকার প্রজন্ম তৈরি হলো। এই প্রজন্মের তো ভিত নাই, এদের তো মেরুদণ্ড নাই, এরা তো জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না, এরা তো তিতুমিরের মতো লাঠি হাতে নিতে পারবে না, বাঁশের কেল্লা তৈরি করতে পারবে না। আমাদের মধ্যে একটা হতাশা এসে গিয়েছে। কিন্তু সেই টিকটকার প্রজন্মের ভেতর থেকে আব্দুল্লাহ হাসানাতের মতো ছাত্র বের হয়ে এসছে, সার্জিসের মতো ইমানদার ব্যক্তিরা বের হয়ে এসেছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই প্রজন্মের ভেতর থেকে এমন কিছু সাহসী সৈনিক তারা তৈরি হলেন। ২৫০০ ছাত্র জীবন দিলেন, হাজার হাজার ছাত্ররা আহত হলেন, ক্ষত বিক্ষত হলেন, রক্তাক্ত হলেন। দেশের স্বাধীনতার জন্য তারা এমন ঝুঁকি নিতে সক্ষম হলেন
বিগত জীবনে বুড়ারা যা পারে নাই, এই ইয়াংরা তা করে দেখালো। শিক্ষকরা যা করতে পারেনি, আমাদের ছাত্র তা করে দেখিয়েছে। যে মূর্তি আন্দোলন করে আলেমরা ভাঙতে পারে নাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমাদের ভাইরা সেই মূর্তির মাথায় পেশাব করে দিয়েছে, গরুর রশি দিয়া গলার মধ্যে বেঁধে টেনে হিসেবে বেইজ্জত করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যুবকেরা, তোমরা আমাদেরকে আশার বাণী দেখিয়েছ, আমাদের কলিজার মধ্যে আশার সঞ্চার করে দিয়েছ। তোমাদের এই আচরণে, তোমাদের এই আমালে আমরা এখন আশাবাদী হয়েছি, আমাদের হতাশা কেটে গেছে। এখন আমরা এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি জানো? সেই স্বপ্ন হচ্ছে যে জাতি সাম্রাজ্যবাদী শক্তিকে হটাতে পেরেছে, যারা কুফরি সমাজ ব্যবস্থা ধ্বংস করতে জানে, তারা কালিমার পতাকা উঠাতেও জানবে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, গাজওয়াতুল হিন্দ শুরু হবে। যুদ্ধের দামামা কিন্তু বাঁচতেছে। নিকলির মাটিতে বসে কোনোদিন চিন্তা করবেন না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমি তাসবিহ জপবো, আমি সেই খালবিলের কোনায় আছি, কে আমাকে দেখে। আপনি ঘুমিয়ে থাকতে পারেন, আপনার শত্রু কিন্তু জাগ্রত। ওরা কিন্তু প্রতিনিয়ত যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। আপনি আজকেও খবর রেখেছেন যশোরের স্থলবন্দরে কি করেছে ওরা। স্থলবন্দরে সেখানে তারা ইসকনের সদস্যরা লং মার্চ টু বাংলাদেশ করেছে। এরপরে আপনার বাংলাদেশে বিভিন্ন সীমানায় এসে তারা এই তারের বেড়াকে, গেটকে, সীমানাকে লঙ্ঘন করে বিজিবির নাকের ডগার উপর দিয়ে উস্কানিমূলকভাবে ভিসা পাসপোর্ট ছাড়া জোরপূর্বক বাংলাদেশে ঢুকে যাওয়ার ষড়যন্ত্র করেছে। এটা কি উস্কানিমূলক কাজ নয়? আজকে বাংলাদেশের হাই কমিশন ইন্ডিয়াতে বাংলাদেশ দূতাবাসে হামলা করে তছনছ করেছে। বাংলাদেশের পত্রিকা, আপনার পতাকাগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে। প্রতিনিয়ত ওদের মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে এই দেশ নিয়ে। বাংলাদেশে স্বৈরাচারীর পতন হওয়ার পরে আমরা এমনভাবে দেখতে পাচ্ছি যে পতন মনে হয় স্বৈরাচারের হয় নাই, পতন মনে হয় নরেন্দ্র মোদী এবং ওদের নাতিপুতির হয়েছে। এমন পাগল হয়েছে, এখন পাগলা মলম দেওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওই এক পাগলা সাংবাদিক আছে না, হকার সাংবাদিক, ঔষধ বিক্রি করে, দ্য ব্রেকিং নিউজ, লাভ দিয়ে ব্যাঙের মতো একবার ওইদিকে যায় আর একবার এইদিকে আসে। মানুষ এত থার্ড ক্লাস, লোয়ার ক্লাস হয় কেমন? আচ্ছা, ওর কি কোনো বাপ মা নাই, আত্মীয় স্বজন নাই? আমরা মনে করি আমাদের দেশের পাবনাতে কিছু সিট খালি করা দরকার। কথা বলেন, ঠিক না? জোরে বলেন। যত পাগলা তোমরা আসো ইন্ডিয়াতে, তোমরা আসো, তোমাদের চিকিৎসার জন্য আমাদের পাবনা মেন্টাল হসপিটাল খালি করে দেব। তারপরেও তোমরা এই পাগলামি করে বিশ্বের মাটিতে আর হাসির পাত্র হয়ে যেও না। গোমূত্র পান করতে করতে দিমাগ তো নষ্ট হয়ে গেছে। গোমূত্র খেয়ে দিমাগ শেষ, বুদ্ধি শেষ, আকল শেষ। যার দরুন যারা নিজেরা মসজিদ ভেঙে মন্দির বানায়, ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনার সবক দেয়। কথা জুড়ে বলেন, ঠিক কিনা? যারা মুসলমানদেরকে মুখের মধ্যে দাড়ি ধরে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দেওয়ায়, ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায়। ওরা আমাদেরকে সংখ্যালঘুদের উপর কেমন আচরণ করতে হবে এটা শেখায়। যাদের নিজের দেশে মুসলমানদের নিরাপত্তা নিজেরা দিতে পারে না, অন্ততপক্ষে ওদের মতো কাপুরুষ এবং ওদের মতো সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলা সাজে না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, ভয়ের কোনো কারণ নাই। মুসলমান মরলেও সে জিতে যাবে, বাঁচলেও জিতে যাবে। মুসলমানদের হারাবার কিছু নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদার ব্যক্তির বিষয়টা বড়ই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, সব বিষয় ইমানদারদের জন্য কল্যাণকর হয়ে যায়। যেই ব্যক্তি ইমানদার হয়ে যায় তার সব কিছুই তার জন্য কল্যাণ হয়। ইন আসাবাতহু দাররাউ সাবারা,
যদি তাকে কোনো অকল্যাণ আক্রান্ত করে, মুসিবতে এসে পড়ে যায়, ফাসাবারা, এরপরে সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য কল্যাণ হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু সাররাউ, যদি সে নিয়ামত প্রাপ্ত হয়, সুসংবাদ প্রাপ্ত হয়, ফাশাকারা ফাকানা খায়রাল্লাহ, তাহলে সে শুকরিয়া আদায় করে, এতেও তার জন্য কল্যাণ হয়ে যায়। এর মানে ইমানদারদের জীবনে বিপদ আসলেও কল্যাণ, আবার যদি নিয়ামত আসে সেটাও কল্যাণ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারের জীবনে হারাবার কিছু নাই। প্রিয় যুবক ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অনেক মূল্যায়ন করেছেন, অনেক সম্মান দিয়েছেন। তাফসিরে তবারির মধ্যে এসেছে, হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানায় সাহাবীরা ঢুকলেন। নবীজি সাহাবীদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবেন একটা রুমের মধ্যে। সবাই যখন রুমের মধ্যে ঢুকেছে, আমিও পিছনে পিছনে ঢুকলাম। সবাই জায়গা নিয়ে বসে পড়েছে, কিন্তু আমি জায়গা পেলাম না, দাঁড়িয়ে রইলাম। নবীজি ফানাজরা ইয়ামিনা ওয়া শিমালা, রাসূল ডান বাম লক্ষ্য করলেন। ডান বাম তাকিয়ে দেখলেন যে ডানে বামে কোনো জায়গা আছে নাকি। ডানে বামে জায়গা দেখতে না পেয়ে আমাকে ডেকে বলছেন, জারির, বসার জায়গা পাওনি? তিনি বললেন, জারির বলেন, না, আমি বসার কোনো জায়গা পাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের গায়ের চাদরখানা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন। জারিরের দিকে নিক্ষেপ করে বলছেন, জারির ইজলিস আলা হাদা, জারির তুমি এটার উপরে বসো। আল্লাহর নবীর গায়ের চাদরখানা, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি একটা ইয়াং মানুষ, যুবক মানুষ, হাতের মধ্যে রাসূলুল্লাহর চাদরখানা নিয়ে মুখের মধ্যে নিয়ে চুমা খাইতে থাকলেন, চোখের মধ্যে লাগাতে থাকলেন, মুখের মধ্যে, গালের মধ্যে লাগাতে থাকলেন, আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, ওয়া আ'আজ্জাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আ'আজতানি। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়ায় দিক, আমার মতো একজন আদনা মানুষকে যে সম্মানটা আপনি দিলেন, আপনার ইজ্জতকে আল্লাহ পাক আরো বহু উপরে উঠায় দিক, আমার মতো একজন আদনা গোলামকে যে ইজ্জতটা আপনি দান করেছেন, হে নবী, আল্লাহ আপনার ইজ্জত আরো অনেক বাড়ায় দিক। আপনার চাদরের মধ্যে আমার মতো মানুষ বসবে, এটা কি কোনোদিন হয় নাকি? আল্লাহ নবীর গায়ের চাদরের উপর আমি জারির বসবো, তা হয় না। এই সমস্ত চাদর আমার জন্য চোখের শীতলতা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কাছে টেনেছেন, আপন করে নিয়েছেন, যুবকদেরকে হাতছাড়া করেননি। যুবকদের ফজিলত বর্ণনা করে গিয়ে নবীজি বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটায়, ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে স্থান করে দেবেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহর আরশের তলে, ছায়াতলে স্থান পাওয়ার আগ্রহ আছে কার কার? 2 হাত দেখতে চাই, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। একটু চিৎকার দিয়ে বলতে হবে, আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা আমার, যৌবনের পরীক্ষায় হার মানা যাবে না। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটক লাইকি অ্যাকাউন্টের মাধ্যমে যুবকেরা চরিত্র হারিয়ে ফেলছে, যুবতীরাও চরিত্র হারিয়ে ফেলছে। এমনকি অনেক যুবকরা নামাজও পড়ে, কিন্তু আবার অবৈধ প্রেম ভালোবাসাও করে। নাউজুবিল্লাহ পড়েন। অনেক যুবতী মেয়েরা বোরকা পরে, কিন্তু আবার অবৈধ প্রেম করে। আবার যুবকেরা গর্ব করে বলে, হুজুর, আমার গার্লফ্রেন্ড কিন্তু খুব ধার্মিক, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আছে না নাই? শয়তানির তো একটা সীমা থাকা উচিত। বলে আমার গার্লফ্রেন্ড খুব ধার্মিক, একেবারে তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদে আমাকে ডাক দেয়। কত পরহেজগার, আহারে কপাল পোড়া। সে যদি আসলে পরহেজগার হতো, তোমার সাথে চোখের জিনা করতো না। কথা জোরে বলতে হবে তো।
তোমার সাথে হাতের জিনা করতো না, মনের জিনা করতো না, তোমার সাথে পায়ের জিনা করতো না। কি করে পরহেজগার হলো? যুবকেরা, বুরকা দেখলেই পাগল হওয়ার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, শারঈ বুরকা যারা পরে তারাই ভণ্ডামি করে না। বোরকারও ক্লাসিফিকেশন আছে। কিছু কিছু বোরকা আছে বুঝাই যায় এটা ভণ্ডামি বোরকা, ঠিক কিনা বলেন? কিছু কিছু বোরকা আছে কি বোরকা? ভণ্ডামি বোরকা। আপনারা চিনবেন কিভাবে ভণ্ডামি বোরকা? যে বোরকা পরার পরে পরপুরুষের কাছে সে আরো আকর্ষণীয় হয়ে যায়, ঠিক কিনা? বোরকার উদ্দেশ্য ছিল পরপুরুষের চোখের কুনজর থেকে, লিপ্সা থেকে, আকর্ষণ থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে সেভ করা। কিন্তু আপনি এমন বোরকা পরলেন, এখানে ফুল, এখানে ফুল, এখানে টাইট, এখানে ফিট, আছে না নাই? এরপরে ঘর থেকে বের হওয়ার সময় এমন ঝাঁঝালো পারফিউম দিয়েছে, গ্রানে একেবারে এলাকা তামাতামা হয়ে গেছে। যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে শুধু গ্রান আর গ্রান, গ্রান আর গ্রান, আছে না নাই? হারাম। সবাই একটু জোরে বলেন কি? আরো জোরে বলেন। যে সমস্ত মেয়েরা শরীরের মধ্যে ঝাঁঝালো পারফিউম দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছেন ফাহিয়া জানিয়াতুন, ওই মহিলা জিনাকার মহিলা। নাউজুবিল্লাহ পড়েন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা কথাটা কান খুলে শুনে রাখবেন। ঝাঁঝালো পারফিউম দিয়ে যে নারী ঘর থেকে বের হয়ে যায়, নবীজি তাকে জিনাকার নারী বলে আখ্যা দিয়েছেন। আবার অনেক যুবক আছে নিজের বউর ছবিটা ফেসবুকে দেয়। ফেসবুকে দিয়ে কি লেখে জানেন? প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবি, একটু দোয়া করবেন খাস করে। আর যুবকরা এমন দোয়া শুরু করে, কয়দিন পরে বউই নাই, দোয়ার ঠেলায়। কথা ধরে বলেন, ঠিক কিনা বলেন? এত দোয়া দিয়েছে, কয়দিন পরে বউ সাথে, বন্ধুর সাথে ভাগছে গিয়া, দোয়ার ঠেলায়। আছে না নাই? আবার এক বছর পরে, হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, দোয়া করবেন আমাদের জন্য। আর লোকেরা লেখে কিউট ভাবি, নাইস ভাবি, হট ভাবি। কথা বলে না কেন? আর এগুলা শুনে শুনে ভাবি একেবারে ফুলে পুটকা মাছের মতো হয়ে গেছে, যে আমারে কত দোয়া দিচ্ছে লোকেরা, কি প্রশংসা করছে আমার। আহা আহ, শোনেন আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর হাবিব বলেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী জুড়ে বলেন? এর মধ্যে এক নাম্বার হচ্ছে মুদমিনুল খমরি, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদের মধ্যে অশ্লীলতা দেখার পরেও অন্যায় করে প্রতিবাদ জানায় না, বরং অপকর্মের মধ্যে তাকে টিকায় রাখে। মেয়েটি বালেগা হয়েছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, হিজাব দিয়ে, পর্দা দিয়ে আটকায় না, এমন বাবা আছে না নাই? স্ত্রী মার্কেটে যাচ্ছে, সেজে গুজে দোকানদারের সামনে গিয়ে হাসি তামাশা করছে, স্বামী বাধা দেয় না। বাবা তার মেয়েকে ইউনিভার্সিটিতে জিন্সের প্যান্ট পরে পাঠিয়ে দিয়েছে, বাবা বাধা দেয়নি, মাও বাধা দেয়নি। প্রাইভেট টিউটর রেখে দিয়েছে, প্রাইভেট শিক্ষক রেখে দেয় ইউনিভার্সিটির ছেলে, তাকে রেখেছে গৃহ শিক্ষক। কার জন্য? ইন্টারমিডিয়েট পড়া তার মেয়ের জন্য। এক ঘরের মধ্যে বাবা মা ওই ছেলে মেয়েকে ছেড়ে দিয়া বলছে, বাবা আমার মেয়েটার দিকে বিশেষ দৃষ্টি দিও। কি হাসেন আপনারা? কি বাস্তবতা আছে না? মা বাবা তার যুবতী মেয়েটাকে ঘরের মধ্যে একটা পরপুরুষের সাথে রুমে বসিয়ে দিয়ে বলছে, আমার মেয়ের দিকে বিশেষভাবে একটু দৃষ্টি দিও। কসম আল্লাহর, আপনি তো নেক নিয়তে কাজটা করলেন, আপনি জানেন না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান।
একটা রুমের মধ্যে কিংবা খালি কোনো জায়গায় কোনো বেগানা নারী পুরুষ যেন ভুলেও একাকিত্বে নিরিবিলি না বসে। নিরিবিলি আপনি আপনার চাচাতো বোনের সাথে বসতে পারবেন না, হারাম। মামাতো বোনের সাথে, খালাতো বোনের সাথে, বিয়াইনের সাথে, দুলাভাইয়ের সাথে বসা হালাল না হারাম? আরো জোরে। ওই যে চীনা বাদাম খাবেন পার্কে বসে বসে, হবে না, হারাম। আছে না নাই ভাই এগুলা? পাকিস্তান থেকে শিল্পী আসছে শুনলাম বাংলাদেশে, তারা নাকি শহীদদের স্মরণে কনসার্ট করছে। জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে এদের স্মরণে নাকি বাংলাদেশে কনসার্ট হয়। বন্ডামির একটা সীমা থাকা উচিত। কথা বলে না কেন ভাই? আচ্ছা, একটা লোক মারা গেল, তার জন্য কি গান গেয়ে তারা স্মরণ করবেন? হালাল না হারাম? আবার লেখে যে শহীদদের স্মরণের দোয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যানারে লেখা আছে যুবতী মেয়েদেরকে স্টেজে এনে নাচাচ্ছে। এমন ভিডিও আমাদের কাছে ফেসবুকে আছে না নাই? আচ্ছা, এতটা মূর্খ মানুষ হয় কি করে বলেন তো? দোয়ার স্টেজে যে মেয়েদেরকে নাচাচ্ছে, আবার ইদানিং দেখি বুরকা পরা মহিলারা নাচানাচি শুরু করে দিয়েছে। কথা বলেন, আছে না নাই? ও যুবক ভাইরা আমার, মা বোনেরা, কান খুলে শুনে রাখেন, আল্লাহর হাবিব বলেছেন, খবরদার বেগানা নারী পুরুষ পৃথিবীর কোনো জায়গায় নিরিবিলি একাকিত্বে এক জায়গায় বসবে না। যদি তারা বসে ফেলে তাহলে মনে রেখো তোমরা, তারা আর দুজন থাকবে না, মাঝখান থেকে আরেকজনে ঢুকে যায়। ওর নাম কি? ও আসতে সবাই জানে, ঘটনা কি? হাদিস সব মুখস্থ, খালি আমল নাই, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, একাকী কোন রমণী একাকী কোনো পুরুষের সাথে এক জায়গায় ভুলেও বসবে না। নিরিবিলি, কারণ নিরিবিলি তারা যখন একাকী বসবে তখন তারা আর একা থাকবে না, মাঝখান থেকে ঢুকবে একজন, নাম কি? শয়তান ঢুকবে। ততক্ষণ এদের পিছু শয়তান ছাড়বে না যতক্ষণ এদের মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত না করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষদেরকে দায়ুস বলেছেন যারা নিজের পরিবারের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড চালায়, তাদেরকে আল্লাহর নবী দায়ুস বলেছেন। দায়ুস শব্দের মূল ধাতু হচ্ছে দা ইয়া ওয়াউ সিন, দায়ুস। এটার মূল প্রতিপাদ্য বিষয়, এটার মূল অর্থ কিন্তু দায়ুস পুরুষ। দায়ুস কাকে বলা হয়? দায়ুস বলা হয় শুকরকে, খিনজিরকে। জোরে কর নাউযুবিল্লাহ। খিনজির এবং শুকরের সাথে আল্লাহ তাআলা ওই সমস্ত পুরুষদেরকে তুলনা করেছেন যে পুরুষেরা নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোন, নিজের মা তাদেরকে পরপুরুষের সামনে ডিসপ্লে করে। তাদেরকে নবীজি দায়ুস বলেছেন, মানে শুকরের সাথে তুলনা করেছেন। কেন তুলনা করেছেন শোনেন। পৃথিবীর মধ্যে একমাত্র নিকৃষ্ট প্রাণীর নাম হচ্ছে খিনজির। যেই খিনজির, যেই শুকরের গোশত খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? আরো চিল্লায় করেন, কেন হারাম? শোনেন, এটা এমন এক নিকৃষ্ট প্রাণী, আল্লাহ তাআলা এটাকে এমন একটা বদ স্বভাবের প্রাণী হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন। এই প্রাণীটার মধ্যে বড় খবিসি আলামত আছে। সেটা হচ্ছে এই শুকরগুলা যখন নিজেরা একে অপরের সাথে জিনা ব্যভিচার করে তখন তারা গ্রুপ সেক্স করে, একেবারে 4-5 জনে মিলে একটার সাথে নিকৃষ্ট আচরণ করে। জোরে নাউযুবিল্লাহ। যে সমস্ত পুরুষরা নিজের স্ত্রীকে হাজারো পুরুষের সামনে ডিসপ্লে করে, নবীজি ওই সমস্ত পুরুষদেরকে শুয়োরের সাথে তুলনা করেছে। সুতরাং কোন ব্যক্তিত্ব সম্পন্ন স্বামী, ব্যক্তিত্ব সম্পন্ন বাবা, ব্যক্তিত্ব সম্পন্ন ভাই তার বোনকে, স্বামী তার স্ত্রীকে, বাবা তার কন্যাকে কোনোদিন পরপুরুষের সামনে ডিসপ্লে করতে পারে না। যদি করে তার জন্য জান্নাত হারাম। এটা আমি ফতোয়া দেই নেই, ফতোয়া দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাহিনী শুনিয়েছেন আমাদেরকে। হুজুর বলেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি সফর করে দূরে কোথাও যাচ্ছিল। সারা দিন সফর করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিকেলবেলা আকাশ পানে তাকায় দেখে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে।
রাত্রিটা কোনো মতে যদি কাটিয়ে দিতে পারতাম, সকালবেলা বের হয়ে যেতাম। বর্তমানে গোটা দুনিয়ার মধ্যে আবাসিক হোটেল পাওয়া যায় থাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজার হাজার বছর আগে এরকম থাকার কোনো ব্যবস্থা ছিল না। পাহাড়িয়া গিরিপথ দিয়ে তারা যাচ্ছিল, মনে মনে চিন্তা করলো আশ্রয় কোথায় নেব। পাহাড়ের গুহায় গিয়ে কোনো মতে রাতটা কাটাই দিয়ে সকালবেলা এখান থেকে বের হয়ে যাব। তিনজন ব্যক্তি গুহার ভেতরে আশ্রয় নিয়েছি। আশ্রয় নেওয়ার পর রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায়া যায়। তিনজন ব্যক্তি বন্দী হয়ে গেল। তখন মোবাইল নেটওয়ার্কের সিস্টেম ছিল না। ফোন দিয়া মানুষকে অ্যালার্ট করবে, আত্মীয় স্বজনকে বলবে যে আমরা অমুক জায়গায় আছি, একটু আমাদের উদ্ধার করো, তার সুযোগ নাই। তারা মনে মনে ভাবলেন এই জায়গায় যদি আমরা মরে পচে গলে হাড্ডিসার হয়ে যায়, আমাদের আত্মীয় স্বজন কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না, চিৎকার করলে কেউ শুনবেও না। কিন্তু যত গহীনেই তারা যাক না কেন, যত অরণ্যেই যাক না কেন, যত গভীরের মধ্যে তারা হারিয়ে যাক না কেন, এমন একজন সত্তা আছেন যিনি সবকিছু দেখতে পান। তিনি কে? মোহাব্বতের সাথে বলেন। যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে সাহায্য করতে পারেন কে? তিনজন ব্যক্তি নিজেরা পরামর্শ করলো আজকে আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। নিশ্চয়ই মহান রব আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশের মুসলমানেরা বিপদে পড়লে যায় মাজারে, এদেশের মুসলমানেরা বিপদে পড়লে পীরের পায়ে গিয়ে সেজদা দেয়। এদেশের অসংখ্য মুসলমানেরা পীরের পায়ে সেজদা দেয়, তার কাছে জীবন ভিক্ষা চায়। চিৎকার দিয়া কন্যা নাউজুবিল্লাহ। এমনই বদ আকীদা এই দেশের কিছু মুসলমানদের মধ্যে ঢুকেছে। এক ভণ্ড দেখলাম বলতেছে যে আমরা তরিকতের লোক, আমাদের জান মালাকুল মউত কবজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের বাবা পারমিশন না দেবে। আবার আরেকজনে বলে স্বয়ং দয়াল কেবলা আমার জান কবজ করবে, মালাকুল মউতের ক্ষমতা নাই জান কবজ করার। বন্ডামির তো একটা স্কেল থাকা উচিত, আর গাজারও একটা লিমিট থাকা উচিত। কথা বলেন না কেন? এগুলা যে কি খাইলো, কি পড়লো, কি বুঝলো? না হয় মুশরিকরা গরুর মুখ খায় মাথা নষ্ট হয়েছে, এরা কি খায় নষ্ট হয়েছে? গাজা বলা যাবে না, ওরা বলে গাজা বললে এটা বেয়াদবি হয়, সিদ্ধি পাতা বলতে হবে। ঠিক কিনা বলেন? তাই গাজা বলতে কোনো শব্দ নাই, সিদ্ধি পাতা, এটা আল্লাহর একটা সৃষ্টি। সাংবাদিক জিজ্ঞেস করে আচ্ছা আপনার সামনে যদি একটা সুন্দরী মেয়ে পড়ে তো কি হবে? সে বলতেছে আমি নিয়ামত দিকে শুকরিয়া আদায় করবো। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? তাকে জিজ্ঞেস করা হলো আমার আপনার চোখের সামনে সুন্দরী মেয়ে পড়লে কি করবে? সে বলছে আমি উপভোগ করব। আল্লাহ এত সুন্দর সৃষ্টি করেছেন, যে আল্লাহ এত সুন্দর করে নারী বানাইছে, সে আল্লাহ না জানে দেখতে কত সুন্দর। আস্তাগফিরুল্লাহ আল আলিয়্যুল আযীম। এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে, বলে আমরা তরিকতের লোক। প্রিয় যুবক ভাইয়েরা, মনে কষ্ট আঘাত লাগতেছে নাকি? মাইন্ড করছেন? এগুলা খোলামেলা কেন বলি? যদি খোলামেলা না বলা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন না, আকীদা সাফ হবে না। মনে রাখবেন আমার জানের একমাত্র মালিককে, আমার ফসলে বরকত দেওয়ার মালিককে, রিজিকে বরকত দেওয়ার মালিককে, হায়াতে বরকত দেওয়ার মালিককে। সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতুষ পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছেন, ইয়া গোলাম, ও বৎস শোনো, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আল্লাহর কাছেই তুমি চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা যদি করতে মনে চায় আল্লাহর কাছেই তুমি সাহায্য প্রার্থনা করবে, কারণ তোমার চাওয়া আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারবে না। প্রকৃত সাহায্যকারী আল্লাহ ছাড়া তুমি কাউকে পাবে না। কিনা বলেন? আমার বন্ধুগণ, তিনজন ব্যক্তি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, পৃথিবীর কেউ যদি আমাদের ডাক এখন নাও শুনতে পান, নিশ্চয় আমাদের রব আমাদের ডাক শুনতে পাবেন। তো তিনজনে মিলে পরামর্শ করলো, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছে আজকে আমরা সাহায্য প্রার্থনা করব। নিশ্চয় আমাদের মহান মনিব আমাদেরকে আজকে ফিরিয়ে দিবেন না।
প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি আমার বাবা মাকে এত বেশি শ্রদ্ধা করি, এত বেশি সম্মান দেই, এত বেশি প্রাধান্য দেই, আমার বাপ মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত কোনো দিন আমি নিজে খাবার খাই না, আমার স্ত্রী সন্তানদের মুখেও আমি খাবার তুলে দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তান কি বর্তমান প্রজন্মের মধ্যে একজনও পাওয়া যাবে? কথা বলে না কেন? এত আসতে বলেন, মনে হয় এখানে অ্যাভেলেবেল আছে। কসম আল্লাহ, আমার তো মনে হয় যে একজনও এমন পাওয়া যাবে না যে বাপ মাকে এতই সম্মান করে যে বাপ মার মুখে খাবার না দিয়ে নিজেও খায় না, সন্তানকেও খাবার দেয় না। এমন ব্যক্তি আছে নাকি? কিন্তু তিনি বলছেন, আল্লাহ এটাকে তো আমি করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা, একবার রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। বাড়ি ফিরে এসে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়েছে, আমার বাবাও ঘুমায় গেছে, কিন্তু আমার ক্ষুধার্ত সন্তানেরা জেগে আছে। যাওয়ার পরে আমার সন্তানেরা আমার কাছে খাবার চাইলো, ছটফট করছে ক্ষুধার যন্ত্রণায়। তারা আমাকে দাবি করে বসলো, আব্বা যান সবসময় দাদা দাদিকে খাবার আগে দেন, যেহেতু তারা ঘুমায় গেছে এখন আমাদেরকে আজকে খাবারটা আগে খাওয়ায় দেন। তিনি বলেন, রব্বুল আলামিন, আমি আমার সন্তানের কান্না কি কানে নিলাম না, বরদাস্ত করলাম। খাবারের পেয়ালা নিয়ে সারা রাত বাপ মার শিয়রে দাঁড়িয়ে থাকলাম, ঘুমে ডিস্টার্ব দিলাম না, তাদের কষ্ট হবে এই জন্য। জোরে কোন আল্লাহু আকবার। বাবা মাকে কতটা সম্মান করতে হয় হাদিস থেকে শিখে নেন। বাজে ভাষায় বাপ মাকে ডাকও দেওয়া যাবে না, কর্কশ ভাষায় কথাও বলা যাবে না, বাপ মার দিকে চোখ রাঙায় তাকানো হারাম, কথা দিয়ে কথা বলা হারাম, আপনি ধাক্কা দিবেন শারীরিক নির্যাতন করা হারাম। শব্দ চয়নের মধ্যে বিয়াদবি শব্দ চয়ন যদি উচ্চারিত হয়ে যায় সেটাও হারাম, আমল বরবাদ হয়ে যাবে, সাবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি। সন্তানের খেদমতে বাপ মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যান, বাপ মা যদি নারাজ হয়ে যান স্বয়ং আল্লাহ পাক নারাজ হয়ে যান। এই জন্য যাদের বাবা মা বেঁচে আছে আমরা সর্বোচ্চ সেবাটা বাপ মাকে দেব, বলেন না ইনশাআল্লাহ। যুবক বলল, রব্বুল আলামিন, আমার সন্তানের আমার পায়ের কাছে কান্না করতে করতে ঘুমায় গেল, খাবার দিলাম না, সকাল পর্যন্ত খাবার নিয়ে বাপ মার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলা ঘুম ভাঙার পরে বাপ মাকে খাওয়ালাম আগে, বাপ মাকে খাবার দেওয়ার পরে সন্তানদের মুখে খাবার তুলে দিলাম। রব্বুল আলামিন, এই কাজগুলা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না, সাথে সাথে পাথরটাকে আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও,
বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবাসবো কারা কারা হাত দেখি তো। আল্লাহ তুমি আমাদের মায়েদের নেক হায়াত দারাজ করো। যাদের মায়েরা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করো। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। বাবা মার সেবা করলে শুধু পরকালে আপনি জিতবেন তা নয়, দুনিয়াতে আল্লাহ আপনাকে জিতিয়ে দেবে। অনেকে অনেক টাকা ইনকাম করে কিন্তু টাকায় বরকত থাকে না, টাকায় রহমত থাকে না, টাকায় মোহাব্বত থাকে না, টাকার মধ্যে সুখ থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আবার অনেকে একেবারে স্বল্প আয়ের মানুষ কিন্তু সংসারে সুখ থাকে, শান্তি থাকে, সমৃদ্ধি থাকে। আবার অজস্র টাকার মালিক পেরেশান পেরেশান, অস্থির, চিন্তা চেতনায় পাগল পড়া। কেন হয়েছে? খোঁজখবর নিয়ে দেখবেন আত্মীয়তার সম্পর্ক সে রক্ষা করে না। খোঁজখবর নিয়ে দেখবেন বাপ মার খেদমত সে করে না। খোঁজখবর নিয়ে দেখবেন প্রতিবেশীর হক সে আদায় করে না। খোঁজখবর নিয়ে দেখবেন এতিম মিসকিন বিধবাকে সাহায্য সে করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এতিমকে সাহায্য করেন, বিধবাকে সাহায্য করেন, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখেন। আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না, আল্লাহ পাক আপনাকে জিতাই দেবেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। অনেক সময় বাবা মা আমাদের পকেটের টাকা আমাদের পারমিশন ছাড়া খরচ করে না ভাই? এটা নিয়ে অনেক ছেলেদের মনে কষ্ট, যাহারে বাপ মা আমার পকেটের টাকা খরচ করে, আমার পকেটের টাকা খেয়ে ফেলে। ১,৫০০ বছর আগে এরকম একটা ঘটনা ঘটার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেন রাসূলের কাছে এক ব্যক্তি, একটা ছেলে এসেছে বাবার নামে নালিশ নিয়ে। কার নামে? বাবার নামে ছেলে নালিশ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়া খরচ করে, অথচ আমার নিজের ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে। নবীজি বুঝতে পারলেন ছেলেটি বাবার নামে নালিশ দিচ্ছে। আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, শুধু তোমার সম্পদ কেন, তুমি নিজে এবং তোমার যত সম্পদ আছে সব তোমার বাবার মালিকানা দিন, যেভাবে খুশি বাপ মা সেভাবেই ব্যয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উপার্জিত সম্পত্তির মধ্যে আমার বাবার হক, আমার মায়ের হক সবার আগে। আল্লাহু আকবার বলেন। ইসলাম কিভাবে হক নির্ধারণ করেছেন কান খুলে শোনেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, পুত্র বধূরা কান খুলে শুনে রাখেন, আমার মায়েরা কান খুলে শুনে রাখেন। আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার শাশুড়ির পিছনে টাকা ঢালতে গেলে যারা স্বামীকে বাধা দেন, এমন স্ত্রী সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসলে বউয়ের চেহারা কালো, কিন্তু নিজের বাড়ির আত্মীয় স্বজন যদি আসে 1 সপ্তাহ আগে থেকে বাড়িঘর পরিষ্কার। কথা বলেন। 1 সপ্তাহ আগে থেকে বলে আমার বাবা আসবে, আমার ভাই আসবে, আমার দুলাভাই আসবে, আমার ভগ্নিপতি আসবে, তাড়াতাড়ি বাজার রেডি করো। দেখবেন বাথরুম যে ডলা শুরু করেছে, ঘষতে ঘষতে টাইলস খুলে ফেলছে। ঠিক কিনা বলেন? যদি নিজের বাবার বাড়ির লোক আসে তাহলে আপ্যায়নের শেষ নাই, এনার্জির কোনো শেষ নাই।
যদি শুনে শ্বশুর বাড়ি থেকে আসতেছে ছেলের ফুপু, ছেলের ফুপা, এরপর থেকে যে তার মাথা ব্যথা শুরু হয়েছে, এ রোগ আর ভালো হইতেছে না। আমার শরীর কি যেন ম্যাচ ম্যাচ করতেছে, তুমি এক কাজ করো, হোটেল থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসো। আছে না নাই? যে আমার আর সম্ভব না, আমার কোমরটা কিছুদিন ধরে খুব ব্যথা। কেন যে মেহমানরা আসে সময় বুঝে না, গমায় বুঝে না, মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? নিজের ডিমান্ড পূরণ করতে করতে স্বামী ক্লান্ত হয়ে যায়, স্বামীকে কোনোদিন বারণ করে না। কিন্তু শ্বশুরের জন্য কিছু করলে, শাশুড়ির জন্য কিছু করলে, ছেলে তার বাবার জন্য করছে, মায়ের জন্য করছে, বাধা হয়ে দাঁড়ায়। এত খরচ করতে হয় কেন? সন্তান কি তুমি একা নাকি? কুসিমুদ্দিন আছে না? কথা বল না কেন? আচ্ছা, এগুলা কি মানে কাল্পনিক গল্প না বাস্তবতা? কি বলে জানেন? আচ্ছা, তোমার কি সব দায়িত্ব? তোমার বাপ মাকে ঔষধ খাওয়ানো, হসপিটালে নিয়ে যাওয়া, বাপ মার জামা কাপড় ধুয়ে দেওয়া, সব দায়িত্ব কি তোমার? তোমার আরেক যে ভাই আছে তার কি কোনো দায়িত্ব নাই? আমি এক বাড়িতে গেছি, ওয়াজ মাহফিল করতে গেলে তো কত বাড়িতে যে ঢুকতে হয় আর কত রান্না খাইতে হয়। জীবনে যে কত মহিলার রান্না আমাদের খাওয়াইছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? এক বাড়িতে গেছি, যাওয়ার পরে আমাদেরকে এমন এক রুমে ঢুকাইছে, লাক্সারিয়াস খুব। ড্রয়িং রুমে বসে কি খুশবু, কি গ্রান, কি ডেকোরেশন, কি সমস্ত আপনার ওয়াল পেপার টেপার দিয়া রুমটা খুব সাজানো গোছানো, দারুণ লেগেছে। ডাইনিংয়ে খাবার খেতে বসছি, এটা আরো সুন্দর। বেডরুমগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে, হুজুর এটা আমার রুম, এটা রুম, মোটামুটি দেখালো। হুজুর আমার বাবা অসুস্থ, দীর্ঘদিন ধরে, একটু দোয়া করবেন। বাবাই পাশের রুমে শুয়ে আছে, আসেন একটু হুজুর, একটু দেখেন হুজুর, উনি চলতে পারেন না। গেছি, রুমে ঢুকে গন্ধে রুমে ঢোকা যাচ্ছে না, ফ্লোরটা ময়লা, বিছানাটা ময়লা, গায়ের মধ্যে খুব কম দামি একটা জামা পরা, একটা মশারি, তাও প্রায় 1500 বছর আগের কিনা, 3 জায়গায় সেরা তালি দেওয়া, দেখে খুব লাগছে মাথায়। নিজের ঘরটা কত পরিপাটি, কত সুন্দর করে সাজানো গোছানো। 3-4টা ছেলের বউ আছে বাড়িতে, সবার ঘর সুন্দর, শুধু বাপ মার ঘরটা এত নোংরা। জিজ্ঞেস করলাম, ভাই এই অবস্থা কেন? হুজুর আর বলবেন, 3 বউয়ের ঠেলা ঠেলিতে কেউ কাজ করে না। এই বউ করলে বলে উনি করে না কেন, উনি করলে কয় উনি করে না কেন, এখন কেউ আসে না। এখন মোটামুটি এটা ডাস্টবিনে পরিণত হয়েছে। আল্লাহ তুমি আমার মা বোনের হেদায়েত দান করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এগুলা করবেন না মায়েরা, বোনেরা, এগুলো করবেন না। হক বুঝার চেষ্টা করেন, একদিন আপনিও শাশুড়ি হবেন। কথা বলেন? এই পালা কিন্তু পরে আপনার আসতেছে। আপনি যে আপনার বৃদ্ধা শাশুড়িকে কষ্ট দিচ্ছেন, ছেলে আপনারও আছে, একদিন আপনি শাশুড়ি হবেন, সেদিন আপনি বিছানায় পায়খানা করে পড়ে থাকবেন, পরিষ্কার করার লোক পাবেন না। যদি আপনি উত্তম আচরণ চান, শ্বশুর শাশুড়ির সাথে উত্তম আচরণ করুন। আল্লাহ আমার মা বোনদের দিনটাকে বড় বানাই দিন। আবার সাথে সাথে শ্বশুর এবং শাশুড়িদের দায়িত্ব আছে। এমন শ্বশুর শাশুড়ি আছে নিজের মেয়ের শত ভুল ক্ষমা করতে জানে, কিন্তু ছেলের বউ একটু দোষ করলে মাথা নষ্ট। আছে না নাই? এমন জালেম শ্বশুর শাশুড়িও আছে, এগুলা করবেন না। এবার বলি, আমার রিজকের মধ্যে আমার পিতা মাতার কতটুকু হক আছে এটা একটু শোনেন। কোরআনে কারীম থেকে রেফারেন্স দিচ্ছি, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহু আকবার, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহু আকবার। ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ বলছেন, নবীজি
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওরা আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে। আপনি বলে দিন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি, তোমরা হালাল কল্যাণকর যা কিছুই খরচ করো না কেন সবার আগে বাপ মার পিছনে খরচ করো। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? উপার্জিত উত্তম হালাল রিজিক সবার আগে কার পেছনে? একটু বলেন জোরে করে। এই কথাটা কিন্তু মাইকের আওয়াজে বাহিরে গেছে, আমার মা বোনরা ইতিমধ্যে শুনে ফেলেছে। অতএব সাবধান, ছেলে তার বাবার পেছনে খরচ করবে, ছেলে তার মায়ের পেছনে খরচ করবে, আপনি যেন বাধা হয়ে না দাঁড়ান। কারণ ছেলের উপার্জিত সম্পদের মধ্যে সবচাইতে বড় হক বাপ মার। মুসলিম সমাজে বাপ মা অবহেলার পাত্র হয় না, বরং বাপ মা শ্রদ্ধার পাত্র হয়। আল্লাহু আকবার বলেন। পশ্চিমা দেশে ইহুদি খ্রিস্টানদের দেশে বৃদ্ধ বয়সে বাপ মা কুকুর নিয়ে বিড়াল নিয়ে জীবন কাটায়, তাদের সঙ্গ দেওয়ার কেউ থাকে না। কিন্তু ইসলামিক সমাজে বাপ মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে নয়, কুকুর বিড়াল দিয়ে নয়, শেষ সময়ে আপনি কত বেশি সেবা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। তোমার সেবায় যদি বাপ মা খুশি হয়ে যায় তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। তোমার সেবায় যদি বাপ মা নারাজ হয়ে যায় তোমার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য নবী বলেন বাপ মাই তোমার জন্য জান্নাত, বাপ মাই তোমার জন্য জাহান্নাম। আমরা কি বাবা মার সেবা করে জান্নাত কামাতে চাই তো? ইনশাআল্লাহ। হাত তুলেন, ওয়াদা করেন আমাদের বাবা মা যাদের বেঁচে আছে আল্লাহ রসুলের পরে বাপ মার চাইতে সম্মানের পাত্র আর কেউ থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কোন পীর আমার কাছে আমার বাপ মার উপরে হতে পারে না, কোন আলেম কোন বক্তা কেউ না, আমার কাছে আমার বাপ মা সবার উপরে। জুড়ে বলতে হবে ঠিক কিনা বলেন? পীরের বাড়িতে গরু নিয়ে যায় কিন্তু বাপ মার ঘরে খাবার নাই। পীরের দরবারে ছাগল নিয়ে যায় কিন্তু বাপ মার ঘরের মধ্যে একটা ভালো বিছানা নাই। আমার কাছে এক মুসল্লি নালিশ দিয়ে বলে হুজুর আমরা খুব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ক্ষেত খামারে কাজ করি, সংসার ঠিক মতো চলে না, কিন্তু আমার বাবা এমন এক ভণ্ডের মুরিদ উরস শরীফ উপলক্ষে প্রত্যেক বছর গোয়ালের সবচেয়ে বড় গরুটা নিয়ে পীরের বাড়িতে দৌড় দেয়। একটু ওয়াজ করেন, মাঝে মাঝে জুমায় আসে, সব সময় নামাজ পড়ে না। জিজ্ঞেস করলে বলে আমরা দেখানো নামাজ পছন্দ করি না, আমরা আধ্যাত্মিক নামাজ পড়ি, আমরা তরিকতের লোক। ঘিন্নার সাথে কর নাউজুবিল্লাহ। এদেরকে আধ্যাত্মিক মাইট দেওয়ার দরকার আছে না নাই? দেখানো নামাজ পছন্দ করে না কিন্তু দেখানো খাবার খায়, দেখানো মুরিদের নজরানা গ্রহণ করে, সব কিছু দেখানো করে, শুধু ইবাদতটাই না দেখানোর ধান্দা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম 1000 পীর এক পাল্লায় দিলে আপনার কাছে আপনার বাপ মার সমান হবে না। এই যে শীতের দিন এসেছে সবচেয়ে সুন্দর কম্বলটা বাপ মারে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন সবচেয়ে সুন্দর চাদরটা বাপ মার গায়ে উঠায় দেবেন। নিজে দামি দামি শুট পরেন, কুট পরেন, আর বাপ মার গায়ে পাতলা চাদর হবে না। এটা ভণ্ডামি হবে, এর জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। ওই যে বললাম বড় লোকের বাড়িতে গিয়ে দেখেছি সুপার অভাব নাই, এসি ডিসির অভাব নাই, সকল ঘরের মধ্যে সুগন্ধি, একমাত্র বাপ মার ঘরে খেদমত করার লোক নাই। আল্লাহর কাছে আসামি হয়ে যেতে হবে এবং বৃদ্ধ বয়সেও নিজেকেও এই রকম অবহেলার পাত্র বানায় ফেলতে হবে। ব্যক্তি আল্লাহর কাছে বলেছে রব্বুল আলামিন আমার বাপ মার মুখে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। আল্লাহ তাআলা যদি ইবাদতটা একমাত্র তোমার খুশির জন্য করে থাকে, আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে তাদের জন্য একটুখানি ফাঁকা করে দিলেন। কিন্তু যতটুকু ফাঁকা হয়েছে একজনও সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। বাকি আছে আরো 2 জন। কয়জন বাকি আছে? 2 জন। এবার দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলামিন আমার বাড়িতে বেশ কিছু লোকেরা দিন মজুরের কাজ করেছে ক্ষেত খামারে, তাদেরকে আমি টাকা পয়সা দিয়ে বিদায় দিয়ে দিয়েছি, কিন্তু একজন ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়ে চলে গেল। আমি সেই টাকা নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। গরিব মানুষের টাকা, উজরতের টাকা, বিনিময়ের টাকা। তাকে বহু খোঁজাখুঁজি করার পরেও যখন পেলাম না, তার টাকা দিয়ে ছাগল কিনলাম, বাচ্চা হলো, গরু কিনলাম, বাচ্চা হলো।
এরপরে আমি উট কিনেছি, ভেড়া কিনেছি, বকরি কিনেছি, দুম্বা কিনেছি, অনেক কিছু কিনেছি ওই ব্যক্তির আমানতের টাকা দিয়ে। দীর্ঘদিন পরে লোকটা আমার বাড়িতে এসেছে সাহায্য চাওয়ার জন্য, আমার কাছে হাত বাড়িয়েছে, ভাইজান কিছু টাকা ছিল যে আপনার কাছে যদি আপনার আমাকে একটু দিয়ে দিতেন বড় উপকার হতো। লোকটা বলে, ভাই ওই যে মরুর প্রান্তে তাকায় দেখো, যত ভেড়া বকরি দুম্বা ছাগল দেখা যায় সব তোমার নিয়ে যাও। আরো আসতে। আমাদের স্বভাব কি শোনেন, আমাদের স্বভাব হচ্ছে আমরা মিস্ত্রিদের ঠকাই, শ্রমিকদেরকে ঠকায়, দিনমজুরদেরকে ঠকায়, হাড় ভাঙা পরিশ্রম করায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, টাকা দেওয়ার সময় দিতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা বলে? গরিবদেরকে ঠকায় কিন্তু বড় লোকদেরকে ঠকাইতে পারে না। একটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেছে, ইলেকট্রিক মালামাল কিনতে গেছে, কম দেওয়ার সুযোগ নাই, যা টাকা তাই দিতে হবে। ঠিক কিনা বলেন? সুইচ কিনেছে ব্র্যান্ডের দামি, কল কিনেছে দামি ব্র্যান্ডের, সব জায়গায় দিয়েছে ঠিকঠাক মতো। কিন্তু যারা ফিটিং করতে এসেছে, ইট কিনে নিয়ে এসছে দামে, কোনো একেবারে 1 টাকাও কম দেওয়ার সুযোগ নাই, সেখানেও টাকা যথাযথ দিয়েছে। সব জায়গায় টাকা যথাযথ দেওয়ার পরে যে মিস্ত্রিরা কাজ করলো তাদের যথাযথ টাকা অনেকেই এই জমিনের মধ্যে দিতে চায় না। আসামি হয়ে যাবেন আল্লাহর কাছে। কার কাছে? এই ব্যক্তি বলে, রব্বুল আলামিন লোকটাকে যখন বললাম সব আপনার নিয়ে যান, লোকটা অবাক হয়ে আমাকে বলছে, তাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে তামাশা করছেন নাকি? পাবো সামান্য কিছু টাকা আর আপনি আমার এত বড় সম্পদ দেখায় দেন। লোকটা বলে, তামাশা করছি না, তোমার টাকা দিয়ে আমি তিল তিল করে এগুলা তোমার জন্য করেছি, তুমি নিয়ে যাও। লোকটি সব কিছু নিয়ে চলে গেল, কিছু রেখে যায় নাই। রব্বুল আলামিন এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটাকে গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিয়েছেন। যতটুকু সরেছে একটুখানি আলো বাতাস ঢোকা শুরু হয়েছে, কিন্তু বের হওয়া সম্ভব নয়। আলো বাতাস যখন ঢুকেছে তখন নিজের প্রাণ ফিরে পাওয়ার ব্যাপারে তারা আশার সঞ্চার তাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে। তারা মোটামুটি আশাবাদী হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে মারবেন না, জানে বাঁচাবেন নিশ্চয়ই। সর্বশেষ এক ব্যক্তি বাকি আছে। এই পয়েন্টটা যুবকরা খুব ঠান্ডা মাথায় কান খুলে শুনতে হবে। যুবকরা অ্যাটেনশন, ফাইনাল, রেডি আছেন তো ইনশাল্লাহ? যুবকরা জেগে আছেন কারা কারা? হাত দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জেগে আছে, বোঝা গেছে। ও যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগ সহকারে কথাটা শোনেন। এই যুবক বলে, রব্বুল আলামিন আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, আমি তার প্রতি ছিলাম মারাত্মক আসক্ত। বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয়নি। এভাবে চলে গেল দিনের পর দিন। কিছুদিন পরে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এমন কঠিন অবস্থা হয়ে গেল এলাকার, ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পেটে খাবার নাই, মানুষের পকেটে টাকা নাই, এমন দুর্ভিক্ষ দেখা দিল। কাহতুন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কিন্তু আমি সম্পদশালী, তখন আমার টাকা পয়সা খাবারের অভাব নাই। আমার সেই বোনটি আমার বাড়িতে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। ভাইজান বড় মুসিবতে আছি ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে। আমি আমার চাচাতো বোনকে বললাম, আমি অবশ্যই তোমাকে টাকা দেব, শর্ত হলো এতদিন পর্যন্ত যে প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছ অ্যাকসেপ্ট করতে হবে। যদি প্রস্তাব গ্রহণ করো টাকা পাবে, তা না হলে টাকা দেব না। বোনটি নিজের জীবন বাঁচাবার তাগিদে এবং পরিবারের সদস্যদের জীবন বাঁচাবার জন্য আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি তাকে 100 দিরহাম দিয়েছি। সুনির্ধারিত সময় যখন আমি তার সান্নিধ্যে গেলাম, আমি যখন একেবারে তার নিকটতম হওয়ার জন্য একেবারে কাছাকাছি চলে গেছি, এমন সময় আমার সেই বোনটা আমাকে বলে, ভাই ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহ তাআলা অবৈধ সঙ্গমকে হারাম করেছেন, তুমি অবৈধ সঙ্গম, অবৈধ মেলামেশা করতে পারো না। আল্লাহু আকবার বলেন। মা বোনেরা, কথা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আজকে তো এই সমাজে আমার মায়েরা বোনেরা এত সস্তা হয়ে গেছি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে এতটা খারাপ হয়েছে, প্রকাশ্যে সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় বলে, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমি কি পোশাক পরবো না পরবো এটা হুজুররা বলার কে?
তসলিমা নাসরিনের নাতি তুতি আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মায়েরা বোনেরা সাবধান, দেহ আপনার, সিদ্ধান্ত আপনার। এমন জঘন্য কুফরি কথা বলবেন না। দেহ আপনার নয়, দেহটা আমার নয়। দেহ কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? সুতরাং দেহ আল্লাহর, সিদ্ধান্ত চলবে আল্লাহ পাকেরই। লোকটা বলছে রব্বুল আলামিন, আমার বোন যখন আমাকে বলল অবৈধ সঙ্গমকে আল্লাহ হারাম করেছেন, তুমি হারামকে হালাল করতে পারো না, জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এ কথা বলা মাত্র ঠিক ওই মুহূর্তে আমি আমার বোনের কাছ থেকে ইউটার্ন নিলাম, পিছপা হয়ে গেলাম। যুবকরা একটু আন্দাজ করে একটু বলেন তো, ইমানে শক্তি নিয়ে বলেন, ঠিক ওই মুহূর্তে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসা কি সহজ কাজ? কথা বলেন। একটা যুবকের জন্য আগুনের উপরে হেঁটে যাওয়া সহজ, ঠিক কিনা? কিন্তু এমন পরীক্ষার মধ্যে পাশ করা আগুনের উপরে হেঁটে যাওয়ার চাইতেও বড় কঠিন কাজ, যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন নবিয়ুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এত সম্মান বাড়িয়ে দিয়েছিলেন তার। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেছেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহ পাক বলেন, যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ ছিলেন, ওই মহিলাটাকে আত্মসংবরণ করতে যেন না পারে তাকে ফুসলিয়েছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজাগুলো বন্ধ করে দিয়া একান্ত রুমের মধ্যে তাকে ডাক দিয়া কাছে টানতে চেয়েছে। ওয়াকালাত হাইতা লাক, আসো আমার কাছে। হীন স্বার্থ চরিতার্থ করার জন্য চেষ্টা করেছে। আমার নবী ইউসুফ বলেছে, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহু আকবার বলেন। মহিলা বলেছে, তোমার ভয় কিসের? কেউ তো দেখবে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, চাবিগুলো আমার হাতে। তিনি বললেন, সকলের চোখকে আড়াল করতে পারলেও রবের দৃষ্টিকে আড়াল করা সম্ভব নয়। আর আমি যদি এই কাজটা এখন করি, আমি জালেম হয়ে যাব। জালেম কোনোদিন সফল কাম হতে পারে না। কি বলেন? জালেম কোনোদিন সফল হতে পারে? ওয়াস্তাবাকাল বাব, দৌড় দিয়েছে দরজার দিকে। জুলাইখাও পিছনে দৌড় দিয়েছে। ওয়াকদ্দাদ কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, পিছন দিক থেকে তাকে আটকাবার জন্য জামা ধরে এত জোরে টান দিয়েছে, পিছন দিক থেকে জামা ছিঁড়ে ফেলেছে। নবী ইউসুফকে আটকাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন কুদরতি ব্যবস্থাপনায় 7টা দরজা তালা আল্লাহ কুদরতি ভাবে ওপেন করে দিয়েছে। এমন পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তাকে পাশ করিয়েছিলেন। লম্বা ইতিহাস, সেটা বলতে চায় না। শুধু যুবকদেরকে বলবো, যুবকেরা, ওই লোকটা বলে, রব্বুল আমিন, আমার চাচাতো বোন আমাকে যখন বলল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, একটা সেকেন্ডও দেরি করি না, লাভ দিয়ে আমি সেখান থেকে চলে আসছি। পৃথিবীর কেউ এই ঘটনা জানে না, আল্লাহ তুমি তো জানো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ জানে না, একমাত্র তুমি জানো। একমাত্র তোমার ভয়ে যদি আমি এখান থেকে বিরত হয়ে আসতে পারি, আল্লাহ মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হলো, কবুল হতে দেরি হলো না। সাথে সাথে আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে পাথরখানা আল্লাহ পাক দূরে সরিয়ে 3 ব্যক্তির জন্য বের হওয়ার রাস্তা পরিষ্কার করে দিলেন। ঘটনা থেকে বড় শিক্ষা হলো, 1 নম্বর শিক্ষা হলো, ইখলাসের সাথে যদি আপনি কোনো কাজ করেন, শুধুমাত্র পরকালের বিপদ থেকে বাঁচবেন তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিবেন। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে, যাদের বাপ মা আছে বেঁচে, বাপ মার চাইতে বড় পীর নাই, বাপ মার সেবা করতে হবে সবার আগে।
যাদের বাপ মা দুনিয়া থেকে চলেও গেছেন তাদের জন্য শিক্ষা আছে, অবশ্যই বাপ মার ঋণগুলো পরিশোধ করতে হবে। বাপ মার সম্পর্ক যাদের সাথে ভালো ছিল, বাবার বন্ধুদের সাথে, মায়ের বান্ধবীদের সাথে উত্তম আচরণ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মার কবর জিয়ারত করতে হবে, কবরে গিয়ে সালাম দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার তিন নাম্বার শিক্ষা হলো, ঘরের মধ্যে দিন মজুর বাড়িতে কাজ করলে পারিশ্রমিক দিয়া দিবেন, দিন মজুরকে ঠকাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, একজন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তারে দিয়ে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আর 4 নাম্বার শিক্ষা হচ্ছে, যুবকেরা চরিত্রকে সংরক্ষণ করতে হবে। ইনশাআল্লাহ বলেন, আর যদি বলেন ইনশাআল্লাহ। চরিত্র হেফাজত যদি আপনি করতে পারেন, কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে আল্লাহ তাআলা যখন আমল নামা উঠায় দিবেন, নবীজি বলেছেন যত আমল নামা দেওয়া হবে, এমন একটা আমল আছে যে আমল নামায় দেওয়ার সাথে সাথে আমল নামার ওজন ভারী হয়ে যাবে। ওই আমলটার নাম হচ্ছে খুলুকে হাসান, তথা উত্তম চরিত্র। চরিত্র যদি কারো ঠিক না থাকে, তার নামাজ পড়েই ফায়দা কি, তার দান করেই ফায়দা কি, তার হজ করেই ফায়দা কি, তার উমরা করেই ফায়দা কি? কথা বলেন ঠিক না ভাই? এই জন্য যুবক ভাইরা চরিত্র ঠিক রাখার দরকার আছে না নাই? চরিত্র ঠিক রাখার জন্য আমি একটা হাদিস বলবো। আওয়াজ করে কে দেখেন তো, আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে ভাই, রাত অনেক বেশি গভীর হয়ে যাচ্ছে। অল্পতেই বয়ান ছেড়ে দেব, মনে আঘাত নেওয়ার কিছু নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক বড় আপন ছিলেন। আমি আমার খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এসেছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে যিনি সবচেয়ে বেশি কষ্ট পান, হারিসুন আলাইকুম আই আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হিদায়াতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদার বান্দাদের জন্য যার অন্তরে দয়া মায়ার কোনো শেষ নাই। সুতরাং আল্লাহর নবী আমাদের উপর এত দরদার মোহাব্বত থেকে বলেছেন, ও আমার উম্মতেরা খবরদার নামাজ ছেড়ে দিও না। আবার উম্মতেরা খবরদার পরনারীর প্রতি নজর চলে গেলে চরিত্র যেন নষ্ট না হয়। তুমি তোমার চোখটাকে নিম্নগামী করে রাখো। তুমি যদি পরনারী থেকে তোমার চোখকে নিম্নগামী করে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ ঢুকায় দিবে। নামাজেও আপনার মজা লাগবে, তিলাওয়াতে মজা লাগবে। আমার ভাইয়েরা, আমরা পারবো না ইনশাল্লাহ চরিত্র হেফাজত করতে? বলেন ইনশাল্লাহ। আর আমরা আকীদা আজকে সাফ করে নিয়েছি, আমার ভালো মন্দের ফয়সালা পীর সাহেবের হাতে নয়, আমার সন্তানের ভালো মন্দের ফয়সালা কার হাতে? আমি আমার লিখিত ছোট্ট একটা বই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আপনাদের দুয়ার বদৌলতে সাড়া ফেলেছে।